সাথে কয়টা কাঁচামরিচ। আল্লাহ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা আছি আলহামদুলিল্লাহ ভালো। আবারও সে একটা বৃষ্টিময় দিন দিয়ে শুরু করছি। তবে আজকে অনেক দিন পর আমার অনেক পছন্দের একটা খাবার, যেটা বেশ গত অনেক দিন বানানো হয়নি, আজকে খেতে ইচ্ছা করলো এবং মন পছন্দের মজা করে আমার মজার খাবারটা বানাই ফেললাম। সেটা কি ভিডিও দেখলে বুঝতে পারবেন। তাহলে চলেন আজকে ভিডিও বা ব্লগটা আমরা এখান থেকেই শুরু করি। শনিবার সকালটা আলহামদুলিল্লাহ বলে ঘুম থেকে উঠেই আমার শুরু হচ্ছে আয়াত আহিলের হুজুরের নাস্তা বানানো। আয়াত আহিলটা রাতেই আমি রেডি করে রেখে যাই, এই জন্য আসলে সকালটা আমার আর উইকেন্ড ওঠা লাগে না। ওদের নাস্তা এখন বড় হয়ে গেছে, নাস্তা টেবিলে গোছায় রেখে দিলেই ওরা ওদের মতো নিয়ে খেতে পারে। এখন আমি হুজুরের জন্য একটু নাস্তা বানাবো, পরোটা দিব, আর সাথে দিব হচ্ছে আমার রান্না করা ভুনা মাংস। এবার ঢেকে রুটিটা পরোটাটা বানালে বেশ সফট হয় এবং সুন্দর এই কালারটাও আসে। এখন আমি আমার ঐতিহ্যবাহী মাংস ভুনাটা হুজুরকে দিব। নাস্তা নেওয়া শেষ, এখন হচ্ছে রান্নার জন্য ফুলকপিটা কাটি। ছোট্ট একদম পিচ্ছি একটা ফুলকপি। এরকম করলে আমার কাছে মনে হচ্ছে পিস করতে আমার সুবিধা হবে। কেন জানি না, আমার কাছে ফুলকপি এরকম বড় বড় রাখলেই ভালো লাগে রান্নার ক্ষেত্রে। ফুলকপি কেটে নেওয়া হয়ে যাচ্ছে। ফুলকপিটা রান্না করব, তার জন্য মাছগুলো একটু ভেজে নিই। এবারকার দিনে মাছটা ভাগ্যে ভালো পড়েনি। মাছ ভেজে উঠায় ফেলছি, এখন হলো ফুলকপিগুলো একটু ভাজবো। দিব হচ্ছে হলুদ আর লবণ। ফুলকপিতে কি আলু না দিলে হয়?
একটা আলু দিয়েছি, আলুগুলোও ফুলকপির সাথে ভেজে নেব। এখন দেখতে সুবিধা হচ্ছে। ফুলকপিগুলো বেশ সময় ধরে ভেজে নিয়েছি, এখন এভাবে করি। আর এর ভিতরে আমি ফুলকপিটা রান্না করবো। এত কি সুন্দর যে ঘ্রাণ বের হয়েছে ফুলকপি ভাজার, খুবই সুন্দর ঘ্রাণটা। পেঁয়াজ আর দুই পর রসুন দিয়ে দিলাম, দিয়ে লবণ দিয়ে ভেজে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এইভাবে একটু ভেজে নিলে কিন্তু ফুলকপি এমনিতেই একটু সফট হয়ে যায়। তো আমি আর কোনো কষানো পানি কোনো কিছু দেবো না, এভাবে একটু সময় কষানোর পরে আমি মাছ আর একটু ঝোলের পানি দিয়ে দেবো। মাছটাও দিয়ে দিলাম। ঝোলের পানি এখন শুধু লবণ চেক করবো, একটু কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিব। অনেকদিন পর ওটসের খিচুড়ি রান্না করবো, খুব খেতে ইচ্ছা করছে। আগে একটু কষাই নিই। ফুলকপির ভিতরে যদি একটা টমেটো না দিই তাহলে কি হবে বলেন? মোটেও হবে না। সাথে কয়টা কাঁচামরিচ, আল্লাহ। দেখতেই ফুলকপিটা এত বেশি সুন্দর হয়েছে, খেতে মনে হয় আরও বেশি মজা হবে। এখানে আমার সবজি দিয়ে ওটসের খিচুড়ি রান্না শেষ, এখন নামাই ফেলবো। কি সুন্দর যে একটা দেশি ঘির ঘ্রাণ বের হয়েছে। আমার খিদে লাগছে, আমার মন পছন্দের ওটসের খিচুড়ি খাবো। রান্না বান্না শেষ করলাম, কিচেনটা গোছালাম, মোমবাতিটা জ্বালালাম। এরপর এখন যে একটু বসবো, কারণ পার ভিতরে ব্যথা করতেছে। না গরম আসতেছে, না শীত আসতেছে, না বৃষ্টি যাচ্ছে, না বৃষ্টি থামতেছে। কি যে একটা ওয়েদার দিচ্ছে আল্লাহ পাক জানে। ফুলকপি রান্না কেমন হয়েছে? ফুলকপি রান্নাটা মনে হচ্ছে আমি শীতকালীন সবজি খাচ্ছি। তো এখানে তো শীতকালে। ও, এখন শীতকাল হয়ে আমাদের যেহেতু ঠান্ডা পড়ছে, আমরা শীতকালীন সবজি খাই। এই দেশে খুবই মজা হয়েছে, মাছের ফ্লেভার, করিয়ান্ডার, টমেটো আর ফুলকপিটা খুবই মজা হয়েছে। সেটাই। তরকারি কেন দিতে হবে ভিতরে ঢুকে রাখি। আজকে রান্না করলাম আলহামদুলিল্লাহ, আমার ফুলকপি শেষ, এইটুকুই আছে। জাস্ট শুধু মাছের মানে স্কিন, তারপরে 2 পিস ফুলকপি আর একটা আলু, এই আছে। তার মানে কালকে আমাকে আবার রান্না করতে হবে, সেটা ব্যাপার না। আলহামদুলিল্লাহ আমার ছেলেরা যে খাইছে বা সবাই যে মজা করে খাইছে, সেটাই সব থেকে খুশির ব্যাপার, আনন্দের ব্যাপার। সিটিং রুম গোছায়ও কোনো লাভ নাই, ব্ল্যাঙ্কেট এগুলা এলোমেলো হয়, কারণ বসার সাথে সাথে এটা গায়ে না দিলে আসলে ভালো লাগে না। নুপুর আপু আসছিল, আমি এই 2টা দিছিলাম যে নিয়ে ওনার গার্ডেনে লাগাই দিতে। দেশি মিষ্টি কুমড়া আর দেশি শসা দেশ থেকে আসার সময় নিয়ে আসছিলাম, কিন্তু অন্য গাছগাছালি নিলেও এই 2টা নিতে মনে নেই। তো এই 2টা দেখে আবার আমি দিয়ে আসবো, চোখের সামনেই থাকুক, নাহলে আমিও আবার ভুলে যাব। এই জন্য এগুলোকে
এখানেই রাখি যেন মনে থাকে। আর আমার ঈদের ড্রেস আসছে, আমি তো এই যে আমার ঈদের ড্রেস চলে আসছে ইনশাল্লাহ। বেঁচে থাকলে সুস্থ থাকলে ঈদের দিন পরবো, তখন আপনারা দেখতে পারবেন। আমি খুলছি কিন্তু এখনও পুরো প্যাকেজিংটা খুলি নাই, মানে ব্যাগ পুরা এভাবে খুলে দেখি নাই, ওইভাবে আছে। খুলবো ইনশাল্লাহ, খুলে দেখবো। এটা এভাবে থাক। শরীরটা যেহেতু একটু খারাপ ছিল তাই ভাবলাম যে একটু শরীরটা এই কী রে ভাই, আচ্ছা যাই হোক, এই আর কি। কাঁঠাল আলির সাথে যে এই অরেঞ্জগুলো খাওয়া হচ্ছে না, তো সামনের পাড়ে রাখি যেন কালকে ওইখানে থাকলে মনে থাকবে না, আর সামনে করে রাখলে মনে থাকবে যে এটা কেটে খেতে হবে। আজকে আর ডিশওয়াশারে দেওয়ার মতন কিছু নাই, কারণ আজকে অনেক জমে গেছিলো, এই জন্য তো পুরোর বেলায় হচ্ছে ডিশওয়াশার ছাড়ছি। আর এগুলো এখানে রেখে যাই, তাহলে মনে থাকবে যে এগুলো কেটে খেতে হবে, নাহলে মনেই থাকবে না। আমার মনে হলো যে আমার মুখে একটু তেল দিতে হবে, কারণ আজকে সারাদিনে কোনো ক্রিম ট্রিম কিছু দেওয়ার সুযোগ পাইনি। সো এখন একটু জনসন বেবি অয়েল আছে, ওইটা একটু দিলাম। ও, তেল দেওয়ার পরে এত আরাম লাগে কি বলবো, খুবই খুবই আরাম আরাম ভাব লাগে। এই জন্য একটু চুলেও দিয়ে দিলাম, আরাম লাগতেছে। যাই হোক, আলহামদুলিল্লাহ দিনটা ভালো গেল, শরীরটাও আল্লাহ হচ্ছে ভালো করে দিচ্ছে আস্তে আস্তে। তারপরেও একটু খারাপ এখনও আছে, ইনশাআল্লাহ কয়েকদিনের ভিতরে সুস্থ হয়ে যাব। মেনলি খুব বেশি প্রেশার নিয়ে ফেললে, টেনশন নিয়ে ফেললে তখন একটু অসুস্থ হয়ে যায়। তো লাস্ট কিছুদিন গার্ডেন টার্ডেন এগুলো নিয়ে একটু প্রেশারে চলে মানে প্রেশার ইয়ে হয়েছিল, এই জন্য অসুস্থ হয়ে গেছি। আর ওয়েদারটাও ভালো না, এই জন্য গার্ডেনে যাচ্ছি না। আবার ওয়েদার ভালো হলে গার্ডেনে কাজ করতে চলে যাব, তখন হয়তো বা আবার এরকম লাগবে। বাট তারপর যাই হোক, আলহামদুলিল্লাহ আল্লাহ যে ভালো রাখছে, সুস্থ রাখছে, বাঁচাই রাখছে, এটাই অনেক বড় ব্যাপার। কারণ আজ মরলে কাল 2 দিন, কখন কে কোথায় কিভাবে আমরা চলে যাই তার কোনো ঠিক নাই। এই জন্য কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করেন না। যাদেরকে ভালোবাসেন বেশি বেশি করে ভালোবাসা দেন, ভালোবেসে সাথে থাকেন, এবং মনে কারোর জন্য কোনো কষ্ট দুঃখ কিছু রেখেন না। বিশেষ করে কাছের মানুষদের জন্য, যাদের সাথে আপনার একসময় ভালো সম্পর্ক ছিল, ভালো দিন পার করছেন, কোনো না কোনো কারণে যদি আপনাদের ভিতরে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়, দূরত্ব সৃষ্টি হয়, সেগুলো আপনারা মানে ঠিক করে নেওয়ার চেষ্টা করেন। কারণ কে কখন দুনিয়া থেকে চলে যাবে, কে কতদিন বাঁচবে তার কোনো ঠিক নেই। আমরা আজ আছি কাল নেই, মনে এত দুঃখ কষ্ট রেখে কারোর প্রতি এত রেখে কী লাভ বলেন। এই আর কি। যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।